আমরা আজ সমস্ত আমল আমরা ভুলে গেছি। আমরা আমল পরিণত করি না। আমরা জানি অনেক, কিন্তু আমাদের আমল নাই। যে কুকুর আল্লাহ রাব্বুল আলামিন, যে আসহাবে কাহাবের কুকুর, দেখেন মানুষকে কিভাবে পাহারা দিয়ে রাখতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা, 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাকার মতন ডাকতে পারো, বলার মতো যদি বলতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া না দিয়ে পারি না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সব বুঝি, সব জানি, কিন্তু আমাদের আমলে পরিণত আমরা করি না। যে আমরা আমল করি না, যে আমল সে জিন্দগি বনতি হয়, বেআমল সে नहीं হয়। যে আমল দ্বারা মানুষের জিন্দগি, মানুষের পরিবর্তন ঘটে। বলেন সুবহানাল্লাহ। যে আমরা মুসলমান হয়েছে, ইসলামের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমার আর কোনো প্রভু নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া রিজিক দেওয়ার মালিক আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদত করার জন্য, তার বندگی করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পয়গম্বরদের প্রেরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের পথে সহজ করার জন্য, বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করছে একমাত্র মানুষ আল্লাহর মুখে হয়ে যায়, মানুষ আল্লাহকে বেশি ভয় করে। যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যার ভিতরে রয়েছে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যে আমরা ইবাদত করব, ইবাদতের ভিতরেও কিছু আমল রয়েছে। যে এক নম্বর আমল হইল, আমরা যদি সদা সর্বদাই সত্যের উপরে থাকা, সদা সর্বদাই হকের উপরে থাকা, সদা সর্বদাই হালাল রিজিক খাওয়া। বলেন সুবহানাল্লাহ। হালাল রিজিক যদি আমরা খাইতে থাকি আর ইবাদত করতে থাকি, সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেবে। আর হারাম ভক্ষণকারী শরীর, হাদিস শরীফের ভিতরে আছে, হারাম ভক্ষণকারী শরীর কখনো জান্নাতের ভিতরে প্রবেশ করিবে না, আর কখনো শুকর বেহেশতে প্রবেশ করবে না। কখনো আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি কখনো সে বেহেশতে প্রবেশ করবে না। যেই সমস্ত কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো থেকে বিরত থাকা, আর যে সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদেরকে করার জন্য
করা হয়েছে সেই কাজগুলো অক্ষর অক্ষরে আমাদেরকে আদায় করা হবে। সুবহানাল্লাহ। দেখেন নামাজ, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজ রয়েছে। এই নামাজটা যদি আমরা প্রত্যেকে যে কোনো জায়গা থেকে যদি আদায় করি, দেখা যায় 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা যদি নামাজের ভিতরে আমরা কাটিয়ে দেই, 1 ঘন্টা 2 ঘন্টা যদি ইবাদতের ভিতরে কাটাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার 24 ঘন্টা যে কাজ করুক না কেন বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা তার আমল নামায় ফেরেশতা দ্বারা আমল লিখতে থাকি। সুবহানাল্লাহ। তাহলে 24 ঘন্টা আমাদের আমল হইতেছে, 24 ঘন্টা নামাজ হইতেছে। সুবহানাল্লাহ। যে বাংলাদেশে এখন আমরা জুমার নামাজের প্রস্তুতি নিতেছি, জুমার নামাজ পড়িতেছি, অন্য অন্য দেশে দেখা যাইতেছে আসর নামাজ পড়িতেছে, আবার অন্য অন্য দেখা যাইতেছে মাগরিব পড়িতেছে, অন্য অন্য জায়গায় ফজর পড়িতেছে। এইভাবে নামাজ পড়িতেছে চলবে। সুবহানাল্লাহ। যে আমরা মুসলমান, আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি, আমাদের ভাগ্য কতই না ভালো, কতই না ভালো। শেষ নবীর উম্মত হওয়ার জন্য নবী আলাইহিস সালামরা, নবী রাসূলরা যখনই শুনছে শেষ নবীর উম্মতের হিসাব আগে হবে কিয়ামতের দিন, কিয়ামতের দিন শেষ নবীর উম্মতেরা জান্নাতে যাইবে, মোট কথা হিসাব আগে হবে, তারপরে অন্য অন্য নবীদের লোকদের হিসাব হইবে, তখন এই সমস্ত নবী রাসূল পয়গম্বররা বলছিল, ইয়া রাব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন, আমরা যদি শেষ নবীর উম্মত হতে পেরেতাম তাহলে আমাদের জীবনটাকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আকাশ এবং নভমণ্ডল ভূমণ্ডলের ভিতরে তোমরা যা কিছু দেখো আর না দেখো, একমাত্র ওসিলা হইল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা। শেষ নবীর ওসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার পৃথিবীটাকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এমন নবী, শেষ নবীর উম্মত যারা হতে পারছে, আর শেষ নবী যিনি হবেন তিনি হইল সমস্ত পৃথিবীর ভিতরে যত মানুষ আসবে এবং চলে গেছে, সবচেয়ে থেকে উত্তম মানুষ, সবচেয়ে থেকে উত্তম ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যে ভাষা দিয়েছি, যে শক্তি দিয়েছি, যে সবর এখতিয়ার করার জন্য সবর দিয়েছি, যে ধৈর্য দিয়েছি, সারা পৃথিবীর মানুষকে আমি তা দেই নাই। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য কত, এটা বলে শেষ করা যাবে না। যে মা আমিনা বলেন, আমি যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটের ভিতরে যখন ছিল, আমি যখন কুয়ার থেকে পানি আনার জন্য যাইতাম, কুয়ার পানি একাই অটোমেটিক উপরের দিকে চলে আসতো। সুবহানাল্লাহ। এমনকি দেখা যাইত আমি যখন পানি আনার জন্য যাইতাম, তখনই ওই মহল্লার সমস্ত মহিলারা যাইত, সমস্ত মহিলারা যায় বলতো, হ্যাঁ আমিনা, তুমি না কত ভাগ্যবান ব্যক্তি, তুমি, তোমার পেটে রয়েছে রাহমাতাল লিল আলামিন। এই জন্য তো কুয়ার পানি উপর দিকে উঠে আসে। তুমি যতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত কুয়ার পানি উপরেই থাকবে, নিচে আর কখনো নামবে না। তাই দয়া করে মায়া করিয়া তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো,
বলে আমরা পানি নেওয়া শেষ হয়ে গেলে তোমার পানির কলসটা তোমার বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে দিব। সুবহানাল্লাহ, তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। যেভাবে মা আমিনা বলেন, আমি যখন রাস্তায় হাঁটতাম, শিশু মোহাম্মদ আমার পেটের ভিতরে যখন ছিল, তখন আমার মাথার উপরে একটি মেঘমালা ছায়া দান করেছেন। সুবহানাল্লাহ। আমার শিশু মোহাম্মদ যখন পৃথিবীর বুকে আসলো, ওই মেঘমালাটা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে চলে গেল। সুবহানাল্লাহ। এত মর্যাদাশীল নবী আমরা পেয়েছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ঈমানদারে মুত্তাকিন পরহেজগার ব্যক্তিরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ধরে চলো। তোমরা ঈমানকে তোমরা তাজা করো। ঈমান যদি তোমার তাজা থাকে, তাহলে তোমার কাছে কোনো শক্তি, পৃথিবীর কোনো শক্তি তোমার কাছে জায়গা পাবে না, স্থান পাবে না। সুবহানাল্লাহ। আর ইমানের শক্তি যদি তোমার দুর্বল হয়ে যায়, তাহলে তুমি যত চেষ্টাই করো না কেন, তাহলে পৃথিবীর বুকে কখনোই তুমি সফলতা অর্জন করতে পারবে না। সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, যে রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে, আল্লাহর ইবাদত আমরা ছাড়ব না। এই কথার উপরে যদি আমরা অটল থাকি, বিশ্বাস থাকে আমাদের যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, সুবহানাল্লাহ, তাহলে দেখা যাবে আপনি মসজিদের ভিতরে ঢুকছেন, আপনার বাড়িতে হাজার হাজার কাজ পড়ে রয়েছে, আপনি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে জিন্দা করার জন্য বের হয়েছেন। আপনার বাড়িতে বিপদ রয়েছে, সেই বিপদকে উদ্ধার করবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে বান্দা, ও ফেরেশতা, দেখো তার বাড়িতে অনেক বিপদ, অনেক বিপদ। ওই বিপদকে ফেলে রেখে আমার দিনের কাজ শেষ করার জন্য এলাকার ভিতরে বের হয়েছে, পৃথিবীর বুকে ছড়ায় ছিটা আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সহযোগিতা করার জন্য একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বেশি বেশি নেক আমল করা, ছেলে মেয়েদেরকে কোরআন কারীমের তেলাওয়াত শেখানো, যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারী মানুষের জন্য হলো ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ। বলেন সুবহানাল্লাহ। কতটুকু ফরজ? যে পর্যন্ত কোনটা হক, কোনটা হক, আমরা হককে হকের জায়গায় রাখবো, আর যেটা হারাম, হারামকে হারামের জায়গায় রাখবো। এইভাবে রেখে রেখে যদি আমরা ইবাদত করি, যে আমরা নামাজের যে পদ্ধতি রয়েছে, নামাজের যে মনোযোগ রয়েছে, সেই মনোযোগ আমরা শিখব। যে নামাজ কিভাবে পড়তে হয়, কোরআন শরীফে সহি শুদ্ধভাবে কিভাবে সূরা তেলাওয়াত করা শেখা যায়, সেইভাবে শেখার আগ্রহ আপনি আমার যদি অন্তরের ভিতরে জমে যায়, আমরা শিখব আর ইবাদত করব। দেখা যাবে শিখতে শিখতে আমরা একদিন আমরা সফলতা অর্জন করব। সুবহানাল্লাহ। আর যদি নাই শিখি, যে আমরা নামাজ পড়তে জানি না, সূরা জানি না, কিভাবে দাঁড়াবো জানি না, ওযু কিভাবে করব জানি না, মসজিদে যাব না, কিন্তু তা কখনোই হবে না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে সমস্ত কাজ রয়েছে সেই কাজগুলো তার দ্বারা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজ আমরা পড়ব, একে অপরকে দাওয়াত দিব, আমরা ছেলে সন্তানদেরকে মসজিদে পাঠিয়ে দেব কোরআন শরীফ শেখার জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন